একবার এক সারসী খড়কুটো দিয়ে বাসা বেঁধেছিল এক ধান খেতে। সেখানে সে তার ছোট ছানাদের রেখে প্রতিদিন সকালে খাবারের খোঁজে বেরিয়ে যেত। ফিরে আসতো সন্ধ্যায়। বাচ্চারা কবে বড় হবে, নিজেদের খাবার নিজেরা খুঁজতে পারবে, সে আশাতেই সে দিন গুনছিল। ক্ষেতের ধান পাকতে শুরু করেছে, আর কিছুদিন পরেই কৃষকের লোকজন পাকা ধান কাটতে শুরু করবে। তার আগেই বাচ্চারা বড় হয়ে না উঠলে সামনে তাহলে বড় বিপদ। প্রতিদিন বাইরে যাওয়ার আগে সারসী তার বাচ্চাদের বলে যায়, শোনো বাছারা, লোকজন খেতে এলে তারা কি বলা কওয়া করে মন দিয়ে শুনবে। ফিরে এলে আমাকে সব বলবে। একদিন সারসী বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে ক্ষেতের মালিক এলো ধানের অবস্থা দেখতে, সঙ্গে তার এক বন্ধু। ক্ষেতের চারপাশটা ঘুরে দেখে বন্ধুটি চাষিকে বলল, ধান তো দেখছি কাটার মতো হয়েছে, এবার লোকজন জড়ো করো। চাষি বলল, হ্যাঁ, পাড়ার কাউকে বলতে হবে যাতে ধানগুলো কেটে বাড়িতে তুলে দেয়। তারপর দুই বন্ধুতে বাড়ির দিকে চলে গেল। এদিকে সন্ধ্যাবেলা সারসী ফিরে এলে বাচ্চারা সব কথা তাকে জানিয়ে বলল, মা, তুমি শিগগিরই আমাদের এখান থেকে নিয়ে চলো। ধান কাটতে এসে লোকজন আমাদের দেখতে পেয়ে মেরে ফেলবে। বাচ্চাদের অভয় দিয়ে সারসী বলল, ভয়ের কিছু নেই বাছা, এক্ষুনি ধান কাটা হচ্ছে না, দেখছো না চাষি তার প্রতিবেশীর উপর ভরসা করে আছে। দিন দুয়েক পরে চাষি ছেলেকে সঙ্গে করে ধান খেতে এলো। ক্ষেতের অবস্থা দেখে ছেলে বলল, দেখো অবস্থা, এত করে বলে এলাম তবু কেউ ধান কাটতে এলো না। ছেলে বলল, বাবা, ধান তো দেখছি সবই পেকে গেছে, আর দেরি করলে সব ধান পাখিতে খেয়ে যাবে। চাষি বলল, বাড়ি গিয়েই আমার কাকাকে বললে কালকে যেন তারা ধান কাটতে শুরু করে। সেদিনও সারসী ফিরে এলে বাচ্চারা তাকে সব কথা জানালো। শেষে বলল, মা, তুমি আর আমাদের এভাবে ফেলে রেখে যেও না, তাহলে কাল ফিরে এসে আমাদের আর দেখতে পাবে না। বাচ্চাদের কথায় হেসে উঠে সারসী বলল, বাছারা, ভয় পাবার মতো এখনো কিছু হয়নি। চাষি তার ভাইদের ভরসায় আছে, নিজেদের ধান আগে না কেটে তারা এখানে আসবে না। কাল চাষি এসে কি বলে মন দিয়ে শুনবে। পরদিন সকাল হতেই সারসী খাবারের সন্ধানে বেরিয়ে গেল, আর কিছু পরেই চাষির ছেলেকে সঙ্গে নিয়ে হাজির হলো। খেতে কোনো লোক দেখতে না পেয়ে বিরক্ত হয়ে চাষি ছেলেকে বলল, আজও দেখছি কেউ এলো না, আর তো কারোর অপেক্ষায় পাকা ধান ফেলে রাখা যাবে না। তুমি একটা কাজ করো, বাড়ি গিয়ে কজন লোক ঠিক করো, তাদের নিয়ে কাল থেকে নিজেরাই ধান কাটতে শুরু করব। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে এসে সারসী সব কথা বাচ্চাদের কাছ থেকে শুনতে পেল। এবারে সে বলল, বাছারা, এবারে সত্যি আমাদের এ ক্ষেত ছেড়ে যাওয়ার সময় হয়েছে। অন্যের ভরসা ছেড়ে চাষি এবার নিজেই নিজের কাজ করার ঠিক করছে। এবার আর দেরি হবে না, কাল সকালে ওরা আসার আগেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। গল্পের নীতিকথা,
নিজের কাজ নিজে করতে পারলে অনেক বিপদ এড়ানো যায়।